ভ্যাকসিন কিভাবে কাজ করে? বেশ কিছু মারাত্মক জীবাণু আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস এইসব আছে, যেগুলো কিনা আমাদের শরীরে যে রোগ তৈরি করে সেগুলো আমাদের মেরেই ফেলতে পারে। তাহলে আমরা যদি সেগুলোর বিরুদ্ধে আগে থেকে ভ্যাকসিন নিয়ে রাখি তখন কি হয়? ভ্যাকসিন ব্যাপারটা হলো যে ওই জীবাণুগুলো যে আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর কিছু কিছু অংশ, কোনো প্রোটিন বা কোনো কোনো সময় ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াকেই একটুখানি মেরে ফেলে বা একটু পাল্টে ফেলে আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। কখনো কখনো তার কোনো জিন টিনও ঢুকিয়ে দেওয়া হতে পারে ভ্যাকসিন হিসেবে। তো এগুলো করে কি, আমাদের শরীরের মধ্যে যে অনাক্রম্যতা আছে, ইমিউনিটি সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমের যে কোষটোষগুলো আছে তারা কি করে, এই ভ্যাকসিন জেনারেট করবার জন্য যেগুলো আমরা ঢুকিয়েছি সেগুলোর বিরুদ্ধে লড়াই করে প্রথমেই বেশ কিছু অ্যান্টিবডি তৈরি করে ফেলে, বা অ্যান্টিবডি তৈরি করবার জন্য যে বি সেলস লাগে, বি কোষগুলো লাগে, সেগুলোকে তৈরি করে ফেলে এবং সেগুলো আমাদের শরীরে মেমোরি হিসেবে, স্মৃতি হিসেবে থেকে যায়। এবার ভবিষ্যতে যদি কখনো আমরা ওই মারাত্মক জীবাণুগুলোর মুখোমুখি হই, সেগুলো আমাদের অ্যাটাক করে, তখন কি হয়, আমাদের শরীরে যে স্মৃতি কোষগুলো রয়ে গেছিল বি সেলের, সেগুলো খুব ফাস্ট কাজ করে, খুব তাড়াতাড়ি করে প্রচুর অ্যান্টিবডি তৈরি করে ফেলে এবং সেই অ্যান্টিবডিগুলো আমাদের সিস্টেম থেকে ওই ডেডলি প্যাথোজেনটাকে ক্লিয়ার আপ করে দেয় এবং এই অ্যান্টিবডিগুলো আমাদের পুরো এই শরীরের সিস্টেম থেকে ওই মারাত্মক জীবাণুগুলোকে পুরো একেবারে ক্লিয়ার করে দেয়। ফলে আমরা বেঁচে যাই, আমাদের অসুখটা আর হয় না। তো এইভাবেই ভ্যাকসিন কাজ করে।